আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, পাঁচলিয়া হিলফুল ফুজুল ধর্মীয় ও সমাজ কল্যাণ সংগঠনের আজকের আমাদের অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এলাকার গর্ব তথা সিরাজগঞ্জের গর্ব হযরত মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ নূরী সাহেব। আমরা তার কাছ থেকে আজকে আমাদের এই হিলফুল ফুজুল ধর্মীয় সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য প্লাস এর গঠনমূলক কিছু আলোচনা শুনবো। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, আমরা তার কাছ থেকে কিছু আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে আমরা দাওয়াত করেছি আজকে শুধু আমাদের এই হিলফুল ফুজুল যে ইসলামিক সেবামূলক সংগঠন আছে এর উপরে আপনি কিছু আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতিল মুত্তাকুন। আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি একটি চাঁদে, দামি একটি মুহূর্তে, দামি একটি সংগঠন, পৃথিবীর সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই সংগঠন শুরু করেছিলেন, সেই সংগঠনে আমাদের গ্রামের যুবক কিছু সন্তানের মাধ্যমে আল্লাহ পাক বহুত দেরিতে হলেও এই সংগঠনটা গঠন করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার পক্ষ থেকে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম সৈয়দুল কাওনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রওজায়ে আতহারে ঘুমিয়ে আছেন উম্মতের খোঁজ খবর নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী হিসাবে রওজায়ে আতহারে ঘুমিয়ে আছেন। আমাদের অনেক আকাবিররা রওজায়ে আতহারে দাঁড়ায়া কেঁদে কেঁদে নবীজিকে সালাম দিতেন এবং রওজায়ে আতহারের প্রশংসা বাণী বলতেন। আমাদের একজন আকাবির তো বলেই ফেলছেন, চমকতা রহে তেরে রওজা কি মঞ্জর और सलामत रहे तेरे রওজা কি জালি। মূলত আমাদের এই সংগঠন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পূর্ণ উজ্জীবিত করার জন্য মূলত ওলামায়ে কেরামের দায়িত্ব ছিল এই হিলফুল ফুজুল আরো আগে করার, কিন্তু আমাদের এলাকার যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ এটা করেছে। আমি অনেকদিন আগে শুনেছি কিন্তু আসতে পারিনি। আজকে আমার সৌভাগ্য যে বাড়িতে থাকার কারণে সুযোগ পেয়েছি এবং আমাদের গ্রামের সোনার সন্তানদের সঙ্গে বসে কিছু বলার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আবারও শুকরাতান পড়ছি আলহামদুলিল্লাহ। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীতে, জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমন কোনো মানুষ নাই যে কম বেশি জানে না। আমরা উম্মত হিসাবে নবীজির জীবনী জানা জরুরি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের জন্য উত্তম উত্তম আদর্শগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়ে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীবাসীর জন্য যতগুলো উত্তম আদর্শ প্রয়োজন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করেছেন, আম্মা ইন্তেকাল করেছেন, এরপরে দাদা ইন্তেকাল করেছেন, চাচার কাছে লালিত পালিত হইতেছিলেন। সেই যুগে মক্কা নগরীতে দুইটা বড় বড় মেলা হইতো, ওকাজ এবং মাজান্না। মূলত এই সংগঠন শুরু হওয়ার পিছনে ওকাজ এবং মাজান্নার মেলায় দোকানদারদের সঙ্গে এবং গ্রাহকদের সঙ্গে একটা গন্ডগোলকে কেন্দ্র করে বিশাল একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধকে বলা হয় ফিজার যুদ্ধ। মূলত সেই ফিজার যুদ্ধের পরেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছিলেন একটাই মাত্র উদ্দেশ্য,
দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমি বলবো আমার গ্রামের যেই যুবকেরা এই সংগঠন করেছো, তোমাদের কাছে আমার জোর দাবি থাকবে, হিলফুল ফুজুল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শান্তির সংগঠন, যেখানে কোনো অশান্তি থাকবে না। এখানে এই সংগঠনের যত কার্যকলাপ হবে, এই কার্যকলাপগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হবে, এবং এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ওলামায়ে কেরামের নিগরানিতে, ওলামায়ে কেরামের পরামর্শতে এই সংগঠন চলবে। কারণ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামকে প্রাধান্য দিতে হবে, এবং ওলামায়ে কেরামেরও জরুরি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়া।